নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার হাতে ঘেড়ি রয়েছে, এই পুকুর থেকে ঘেড়ি তোলা। তাই এই ঘেড়ি দিয়ে আমি আজকের একটা রেসিপি করে দেখাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি রান্নার সালে চলে এসেছি। এবার ঘেড়িটা সিদ্ধ করে নেবো, তার জন্য উনুনটা জেলে নেবো। উনুন জেলে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে জল দিয়ে দেবো। এবার ঘেড়িগুলো দিয়ে দেবো। ঘেড়িটা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। হাত যাচ্ছে হাত। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এবার চাকাটা খুলে দেখবো ঘেড়িটা সিদ্ধ হয়েছে কিনা। ঘেড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে জল ঝাড়িয়ে নেবো। ঘেড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছাড়িয়ে নেবো। এইটা ফেলে দেবো, এই অংশটা নেব। এই অংশটা নেব না, এইগুলো ফেলে দেবো। দিয়ে এই অংশটা নেব। আমার সব ঘেড়ি ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি ঘাটে থেকে ধুয়ে নিয়ে আসবো আর জায়গাটা পরিষ্কার করে নেব। আমি ঘাটে চলে এসেছি। এবার ঘেড়িটাই 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম ভাবে রোদে ঘেড়িতে লবণ দিতে হবে, না তো এই ঘেড়ির এই যে এটা ভাবটা থাকে, আবরণটা থাকে, এটা বেরিয়ে যাবে। ঘেড়িটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বলে গিয়েছে। কড়াই আবার জল দিয়ে দেবো। এবার অল্প লবণ দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে ঘেড়িটা আমি আবার সিদ্ধ করে নেব। জলটা ফুটে উঠেছে। এবার আমি ঘেড়িটা 2 মিনিট সিদ্ধ করে নেব। বন্ধুরা আমি দ্বিতীয়বার ঘেড়িটা সিদ্ধ করছি এই কারণে, এর একটা গন্ধ থাকে, এই গন্ধটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এই ঘেড়িটা আবার সিদ্ধ করে নিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমি এবার কড়াই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আলুটা ভেজে নেব।
তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এরকম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। 10 মিনিট আলুটা ভেজে নেবো। আমার আলুটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো। আবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার গেঁড়িটা আমি ভেজে নেব। এবারে সামান্য লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নেব। আবার কড়াই সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি 4টে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা গরম হয়ে গিয়েছে, এবার আমি 3টে কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দেবো। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এবার আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা আর রসুন আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঘরে থেকে বেটে নিয়ে এসেছি, সেটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি আবার কড়াই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। আর পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার ধনে গুঁড়োটা 1 চামচ দিয়ে দেবো।
এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে, সেন্টও বাড়িয়েছে। এবার আমি আলু ভাজাটা দিয়ে দেবো। ভালো করে 2 মিনিট কষিয়ে নেবো। দু মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভাজা গেঁড়িটা দিয়ে দেবো। আরো 2 মিনিট কষিয়ে নেবো। আর 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না তো এরকম রেসিপি তৈরি করতে পারবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওয় আবার দেখা হবে। টাটা।